প্রথমত আপনারা জানেন গতকাল মিডনাইটে 12টার সময় যে ডিজাস্টারটা হয়েছে মেটিয়াবুরুজ এলাকায়, তাতে এখনো পর্যন্ত প্রায় ৬-৭ জন মারা যাওয়ার খবর, ৬ জনের তো কনফার্মই হয়েছে। আমি নিজেও এক্স হ্যান্ডেলে ৬ জনকে আমার কন্ডোলেন্সেস তার ফ্যামিলিদেরকে জানিয়েছি। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এবং আমি রাত্রি 1টা 13 মিনিটে প্রথম এক্স হ্যান্ডেলে দিয়েছিলাম, জানেন, তা কারণ তখন গভর্নমেন্ট, পুরো স্টেট গভর্নমেন্ট তারা ঘুমাচ্ছিলেন। আমি 1টা 13তে দিয়েছিলাম কারণ ওই এলাকার বহু মানুষজন আমাকে ফোন করে তারা বলছিলেন, এবং কোনো ইউটিউবার বা লোকাল চ্যানেল পোর্টাল তারা সেখানে গেছিলেন, সেই সময় তাদেরকে কাজ করতেও দেওয়া হচ্ছিল না, বাধা দেওয়া হচ্ছিল, কিছু একটা লুকানোর চেষ্টা করা হচ্ছিল। যাই হোক, আমি মনে করি যদি কালকে ভোরের আগে যদি এনডিআরএফের সাহায্য চেয়ে নিত, মুখ্যমন্ত্রীর আসার অপেক্ষা না করে, তাহলে মৃত্যুর সংখ্যাটা কমে যেত। ডেবরির নিচে যারা ছিলেন তাদের অনেকেই মারা গেছেন এখন অবধি। প্রথম তো 2 জন মারা গেছিলেন, 4 জনকে তো পাওয়া গেছে মৃত হিসেবে। এই টাইমটা চলে যাওয়ার জন্য শ্বাস বন্ধ হয়ে বা সিরিয়াস ইনজুরি হয়ে মারা গেছেন। আমি প্রথমত সরকারের এই দায়িত্বজ্ঞানহীনতার নিন্দা করি। দ্বিতীয়ত, এই যে সিম্বলিক আজকে এই জিনিসটা সামনে এসেছে, এর সঙ্গে সন্দেশখালীকে না জড়লেও, সন্দেশখালী তো শাসক দল স্পন্সর যে কাণ্ড কারখানা সামনে এসেছিল, তারপরে পরে বেরিয়েছে, কিন্তু এখানেও গোটা কলকাতা জুড়ে, গ্রেটার কলকাতা, শুধু কলকাতা নয়, কেএমডি এলাকা জুড়ে বলা যেতে পারে, মানে একেবারে বারাসাতের সেই প্রান্ত বাদু থেকে হরিদেবপুর জোকা পর্যন্ত, এই বিস্তীর্ণ কলকাতা বা কেএমডিএ এলাকা বা গ্রেটার ক্যালকাটাতে এই তৃণমূল কংগ্রেস আসার পর থেকে, 2010-এর পর থেকে, তারা কোথাও ছোট ডোবা, পুকুর, জলাশয়, এমনকি ক্যানেল, বেহালার চড়িয়াল খাল হোক, কালীঘাটের নালা হোক, বা দত্তাবাদ লেক টাউনে ক্যালকাটা ক্যানেল হোক, কোথাও বাকি রাখেনি। এবং যদি এই অডিট করানো যায় কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে, বা সিপিডাব্লিউডির মতো কোনো কম্পিটেন্ট ভারত সরকারের সংস্থাকে দিয়ে, ইফ নেসেসারি কোর্ট মনিটরিংও হতে পারে, তাহলে আপনি দেখবেন কয়েক হাজার পুকুর বোজানো হয়েছে, এবং সেখানে কাউন্সিলর, লোকাল পুলিশ এবং কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির মাথা থেকে ইঞ্জিনিয়ারিং সেল একসঙ্গে তারা এই কাজগুলো করেছেন।